যেভাবে নবী বংশের বাচ্চাকে যে নিজেকে নবী বংশের দাবি করে তার মুখের ভাষা এই। যেই মুসলিম কওমের মধ্যে একদল অবৈধ সন্তান আছে যারা আমাদেরকে আবার বলে বিজেপি ওদের জন্ম গন্ডগোল আছে। যে দাদা হুজুরের হাত দিয়ে এই বাংলার মানুষ, ওপার বাংলার মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে নিয়েছিল, সেই দাদা হুজুরের বংশের থেকে কিছু বেঈমান বেদিন মুনাফিক বার হয়েছে সেই ইমানদার মানুষগুলোকে আবার বেঈমান বানানোর জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। অনেক নাম তার নামের তুলনা নেই। তার একটা দুয়া দেখাবো আপনাদেরকে। সে দুয়া করছে কিছু হাত তুলে, দেখেন। ভাইয়ের নামে মিথ্যা প্রচার করছে, এদের উপরে তুমি গজব দাও, এদেরকে আরো শাস্তি দাও, এদেরকে সমাজের কাছে আরো বেইজ্জতি করে দাও আল্লাহ। সে পুলিশ পার্টি আমার বাড়িতে জুলুম করেছিল, মালিক তুমি তাকাও, বেইজ্জতি করো, তাকাও প্রশাসন দ্বারা হিচড়ে হিচড়ে রাত রাতে বেইজ্জতি করো, যেভাবে নবী বংশের বাচ্চাকে নবী বংশের ছেলে দাবি করছে আর সেখানে বাংলার মানুষ হই 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 করছে। এই যে ও বলছে যে ও নবী বংশের ছেলে, ছাড়েন, ওর তো দূরের কথা, সারা পৃথিবীর লোকের ক্ষমতা নেই যে প্রমাণ করে দেব নবী বংশের ছেলে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আপনারা একটুখানি দেখিয়ে দেবেন যে কারোর জন্য এই ধরনের বদদোয়া করেছিল কিনা। আগে শুনুন। ওই স্বৈরাচার সন্ত্রাসটা বেইজ্জতি করেছে, মালিক তোমার কাছে দরখাস্ত আমার রইল, একজন অসহায় রোজাদার তোমার দাস তোমার কাছে ভিক্ষা চায়, এদের খতম করে দাও, এদেরকে তুমি আযাব দাও, এদেরকে লানত দাও, ধ্বংস করে দাও, এদেরকে বেইজ্জতি করো। এবং যেসব মুনাফিক মুসলমানরা সেটা ওই ওর ভাই ইব্রাহিম বা মুসলমান ছেলে হোক, হিদায়াত যদি হিদায়াত কপালে না থাকে, এদের সঙ্গে তাদেরকেও তুমি বেইজ্জতি করো। আল্লাহ আল্লাহ এই ভিক্ষা একজন রোজাদারের সব ঠিক আছে, তুমি যে এই রোজাদারের নাম ডালেছো ওতে রোজার বদনাম হবে, আর তুমি যে বলেছো নবী বংশের ছেলে ওতে আমাদের নবীর বদনাম হবে। এই জন্যই তুমি এইগুলো দাবি করো না। আওলাদের রসুল তুমি কি সারা পৃথিবীর লোকের ক্ষমতা নিয়ে প্রমাণ করে দেবে যে তুমি আওলাদের রসুল। তবে তুমি একটুকুনি বলে দিও যে রসুলের হাদিস থেকে এই ধরনের কোনো বক্তব্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে কিনা, তারপরেই আমাদের বিশ্বাস হবে যে তুমি দাদা হুজুরের বংশের ছেলে। যে নিজেকে আওলাদের রসুল বলে, যে নিজেকে নবী বংশের দাবি করে, তার মুখের ভাষা এই। যেই মুসলিম কওমের মধ্যে একদল অবৈধ সন্তান আছে যারা আমাদেরকে আবার বলে বিজেপি ওদের জন্ম গন্ডগোল আছে। এদের মতো ফেরাউন, নমরুদ, দাজ্জাল, সাদ্দাত, মানে যত রকমের মাল আছে তার থেকে বড় মাল এরা। এদের মতন মাল পৃথিবীতে একটাও নেই। এখনো পর্যন্ত মুসলিম জাতির কাছে আমার রিকোয়েস্ট, সাবধান হও। যে দাদা হুজুরের হাত দিয়ে এই বাংলার মানুষ, ওপার বাংলার মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে নিয়েছিল, সেই দাদা হুজুরের বংশের থেকে কিছু বেঈমান বেদিন মুনাফিক কাফের মুশরিক ইবলিস দাজ্জাল বার হয়েছে সেই ইমানদার মানুষগুলোকে আবার বেঈমান বানানোর জন্য। তারই কারণে বাংলার মানুষের আজ এই পরিস্থিতি। এই জন্য আমার রিকোয়েস্ট, এখনো পর্যন্ত সময় আছে, সাবধান হও।